এই গরমে আমার মায়ের আমাদের সবার শরীর সুস্থ সবল রাখার যে কত প্রচেষ্টা, সবার সাথে এই ভালোবাসার যত্নের ভাগাভাগি না করলে কি হয়। যাক, অনেক কথাই হলো, এবার রান্নায় আসি। কড়াইতে খাঁটি সর্ষের তেল গরম করে সিদ্ধ ডিমগুলো ভেজে নিতে হবে। এবার ওই তেলে স্লাইস করা দুটো বড় পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে। রান্নার শেষে ঝোলের সাথে বেরেস্তা স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা, জিরা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে অর্ধেক করে কাটা পটল, টুকরো করে কাটা আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা, জিরা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এবার মশলাসহ পটল, আলু, লবণ দিয়ে কষিয়ে নিতে হবে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত। কোরমা তো, তাই মা হলুদ স্কিপ করেছে। কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে তাতে 1 কাপ পরিমাণ দুধ আর স্বাদ বাড়ানোর জন্য একটুখানি চিনি দিয়ে হাই ফ্লেমে জাল দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। একটু পর ঢাকনা তুলে ভেজে রাখা ডিমগুলোও ঝোলের মধ্যে একে একে ছেড়ে দিয়ে জাল দিতে হবে। মশলা আর বাকি উপাদানগুলো মিলেমিশে সেই আসল ম্যাজিকটা যেন তৈরি হয়। এরকম ইজি, হেলদি আর মজার নিখুঁত রেসিপি জানতে আমাদের এই পেজটাকে ফলো করতে ভুলবেন না যেন। আর প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি জানতে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যাবে আমার মায়ের হাতে রান্না ডিম পটলের দুধ কোরমা। শুধু শেষে ওই বেরেস্তাগুলো ডিমের ওপর ছড়িয়ে দিতে ভুলবেন না যেন। আমার ভাই যে পটল দু চোখে সহ্য করতে পারে না, সে পর্যন্ত পটল কেড়ে নিল। ট্রাই করে দেখবেন, পছন্দ হবেই।